ব্যক্তিত্ব এমন করুন যাতে আপনি পাশে থাকাকালীন কোনো মানুষ যদি আপনার সম্মান নাও দেয়, কিন্তু আপনার একদিনের অনুপস্থিতি তাকে আপনার চিন্তা করতে বাধ্য করে দেয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস কর্কট রাশি আপনাদের কেমন যাবে? 2024-এর জুন মাসে কর্কট রাশি আপনারা কেমন থাকবেন তা জানতে হলে আপনাদেরকে সবার আগে স্ক্রিনে চোখ রাখতে হবে আর দেখতে হবে আপনার রাশি থেকে নবগ্রহদের গোচর পরিস্থিতি, কারণ একমাত্র এটি ঠিক করে দেবে যে আপনার আপকামিং দিনগুলি কেমন আসবে। আবার আপনি যে আগের দিনগুলি কাটিয়েছেন সেগুলি আপনি কেমন কাটিয়েছেন তাও এই নবগ্রহ পরিস্থিতি সেটি দেখিয়ে দেবে। কর্কট রাশি এই মাসে আপনাদের মাথা ধরা, কিডনিতে কোনো রকমের সমস্যা, চোখে কোনো রকমের সমস্যা, কোমরে ব্যথা, পেটের কিছু প্রবলেম বা গলায় ব্যথা, এই সমস্ত যে সমস্যাগুলি এগুলি আপনারা কিন্তু দেখবেন। কিন্তু 15 জুনের পর থেকে এই সমস্ত সমস্যা হঠাৎ করে আস্তে আস্তে কিন্তু উধাও হতে থাকবে। তবে হ্যাঁ, পায়ে বা হাঁটুতে কোনো রকমের ব্যথা আপনারা অনুভব করতে পারেন। দেখুন, শনির যে ঢাইয়া সেটি আপনাদের অষ্টম ঘরে তো চলছে, তাই এটিকে ভুলে গেলে চলবে না। দেখুন, এই মাসে স্বাস্থ্যের অবস্থান কিন্তু আপনাদের এমনিতে ভালো, তবে হ্যাঁ, ট্রাভেলিং করবার সময় একটু বিশেষ করে খেয়াল রাখুন, চোট আঘাত কিছু লেগে যেতে পারে। বিশেষ করে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত এই রকম সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। এবার আসি কর্কট রাশির শিক্ষার্থীদের কথায়। দেখুন, শিক্ষাক্ষেত্রে আপনাদের ভাবার মতন এই মাসে অন্তত কোনো বিষয় দেখা যাচ্ছে না। এই মাসে যে কোনো এক্সাম যদি আপনাদের থাকে তাহলে তা কিন্তু আপনাদের ভালো হতেই দেখা যাচ্ছে। এমনকি এক্সামে যদি কোনো রেজাল্ট বেরোনো থাকে সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু ফল ভালো করতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যারা বিদেশে পড়াশোনা করতে চান বা উচ্চশিক্ষা নিতে চান তাদের 14 জুন পর্যন্ত তেমন কোনো শুভ অবস্থা না দেখা গেলেও 15 জুনের পর থেকে আপনাদের যে এই সংক্রান্ত যেসব পথে বাধাগুলি আসছে সেগুলি কিন্তু পুরোপুরি কাটতে দেখা যাচ্ছে। শিক্ষার্থী আপনাদের এই মাসে কিছু বিশেষ উন্নতি করতে কিন্তু দেখা যাচ্ছে। কিছু বিশেষ আপনাদের শিক্ষাক্ষেত্রে এবার হতে পারে, এমনকি শিক্ষা নিয়ে কিছু ইচ্ছে পূরণ, বেশ বহু কিছু ইচ্ছে পূরণ আপনাদের হবে। যারা প্রশাসনিক লাইনে বা আর্মিতে কোনো এক্সাম দিচ্ছেন সেখানে কিন্তু আপনারা খুব ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হবেন। এক কথায় কর্কট রাশি আপনাদের শিক্ষাক্ষেত্রে সুবর্ণ যুগ আসতে চলেছে। এবার আসি কর্কট রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথায়। দেখুন, এবার অন্তত আপনারা একটা সুযোগ পাবেন, মানে যাদের প্রেম কোনো না কোনো কারণে ভেঙে গিয়েছে তারা এবার পুরনো প্রেমটিকে ফিরে পাওয়ার একটা সুযোগ আপনারা পাবেন। দেখুন, সেই প্রেমটি যে কারণেই ভাঙুক না কেন, মানে আপনার কোনো দোষের কারণে ভাঙুক বা তার কোনো ভুল বোঝার জন্য ভাঙুক না কেন, একবার জোড়া লাগবার চান্স কিন্তু এবার পাবেন। আর যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে এবার কিন্তু খুব জেদ দেখা যাবে আর আপনাদের মধ্যে দেখা যাবে উগ্রতা। দেখুন, রাশিতে মঙ্গলের দৃষ্টি আর আপনাদের পঞ্চম ঘরে রয়েছে শনির দৃষ্টি, তাই উগ্রতা এবং জেদ এই দুই সমান সমান আকারে দেখা যাবে। আবার পঞ্চম ঘরে বৃহস্পতি, শুক্র, রবি এবং বুধ এই 4টি গ্রহ দৃষ্টি থাকার জন্য ফলত হঠাৎ করে কিছু এমন ঘটনা আপনাদের সাথে ঘটবে যা আপনারা ভাবতেও পারেননি। দেখুন, আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম, নিজেরা মানসিকভাবে প্রস্তুতি কিন্তু নিয়ে থাকুন। এই মাসে বেশ কিছু কর্কট রাশির ব্যক্তি আপনাদের বিবাহ যোগ কিন্তু সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে। 15 জুন পর্যন্ত আপনাদের ভালো ভালো সম্বন্ধ কিন্তু আপনাদের জন্য আসবে। আর যারা অলরেডি বিবাহ সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, আপনাদের শ্বশুরবাড়ির সাথে আপনাদের কোনো না কোনো ঝামেলা লাগবার সম্ভাবনা রয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে ঝামেলাটি কোর্ট পর্যন্ত চলে যেতে পারে। তো এমনিতে বৈবাহিক জীবন যে আপনাদের খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে তা নয়, তবে হ্যাঁ, আপনার নিজস্ব কুণ্ডলিতে
শনিদেবের পজিশনটা কি সেটিকে আপনাদেরকে দেখতে হবে। সেই অনুযায়ী আপনারা বিবাহিত জীবনে কতটা সুখী থাকবেন বা কতটা অসুখী হবেন তা একমাত্র আপনার কুণ্ডলিতে থাকা শনিদেবই তা ঠিক করে দেবে। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে নিজের কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি করবে। তবে হ্যাঁ, তার মধ্যে চিন্তাও প্রচুর থাকবে, তার সাথে সাথে কাজের প্রেশার তার কিন্তু প্রচন্ড থাকতে দেখা যাচ্ছে। কর্কট রাশির যারা জব করেন বা যারা চাকরি করেন নিজেদের কর্মের জায়গায় এবার যথেষ্ট আপনারা কিন্তু উন্নতি করবেন। যাদের কাজের জায়গায় বিগতকালে কোনো রকমের সমস্যা চলছিল, আপনারা কেবলমাত্র 15ই জুন পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে যত সমস্যায় আপনাদের থাকুক না কেন, যে ধরনের কর্মজায়গায় যে ধরনের সমস্যায় আপনাদের থাকুক না কেন, সমস্ত কিছু তো মিটবেই। তার সাথে খুব ভালো ভালো অপরচুনিটি আপনারা পাবেন এবং খুব শর্ট টাইম আপনারা খুব ফাস্ট কিন্তু সেই অপরচুনিটিগুলি আপনাদের জীবনে পাবেন। তবে খেয়াল করে রাখবেন ব্যবসায়ীরা, মানে আপনারা খুব খেয়াল করে সমস্ত ডিল করবেন। দেখুন, এমন কিছু অবস্থান হতে পারে যে আপনারা কিছু ভেবেচিন্তে কাজ করতে চাইলেন তো ভালো কাজ, কিন্তু সেটি আপনাদের খারাপ হয়ে গেল। মানে এই জিনিসটি আপনাদের দ্বারা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন তারা তো চোখ বন্ধ করে যদি পার্টনারকে বিশ্বাস করেন তাহলে খেসারত আপনাদেরকেই দিতে হবে। এই মাসে না ধার নেবেন না কাউকে ধার দেবেন। দেখুন, যদি আপনারা ধার নেন বা লোন নেন সেক্ষেত্রে সেই টাকাটি আপনাদের শোধ করতে গিয়ে অসুবিধা হবে। আর যদি কাউকে ধার দেন তাহলে সেই টাকা কিন্তু উঠাতে গিয়ে আপনাদের জীবনে অশান্তি শেষ থাকবে না। যে সমস্ত কর্কট রাশির ব্যক্তি আপনারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের জন্য বেশ ভালো সময়। দেখুন, ইনভেস্ট 15ই জুনের আগে আপনারা করতে যাবেন না, বিশেষ করে খেয়াল রাখবেন এই কথাটি। তবে হ্যাঁ, যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে বিগতকালে ইনভেস্ট করে রেখেছেন তারা কিন্তু সেখান থেকে বেশ ভালো আপনারা লাভ পাবেন। এই মাসে অর্থ আপনাদের সঞ্চয় হবে। তবে হ্যাঁ, ভাগ্যের অবস্থান যে খুব ভালো তা কিন্তু একেবারে নয়। তবে যারা জব করেন বা যারা রাজনীতিতে আছেন তারা নিজের মতন করে নিজের ছন্দে আপনারা কাজ করবেন। কারো অর্ডার আপনারা মানবেন না, অর্ডার মানা তো দূরের থাক, আপনারা তার কারো অর্ডার করা আপনারা সহ্যই করবেন না। নিজের মতন করে কাজ করবেন, নিজে যা ভালো বোঝেন সেরকম করবেন এবং তাতেই আপনারা সফল হবেন। আপনার কাজ করার টেকনিক দেখে লোকে আপনার কাজ দেখেই কিন্তু এবার শিখবে। তবে জবের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট আপনাদের আসবে। দেখুন, আপনাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা তো রয়েছে, তার সাথে সাথে প্রমোশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। মোট কথায় অর্থ কোথা না কোথা থেকে আপনাদের বাড়বে এবং তা আপনারা কিন্তু এই মাসে সঞ্চয়ও ভালো মতন করতে পারবেন। এবার আসি কি উপায় আপনারা এই মাসের জন্য করবেন। প্রথম তো রবিদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন ভোর 6টার মধ্যে। তার সাথে মহাদেব শিব আরাধনা আপনারা করুন। আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা প্রত্যেকটি দিন আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।